হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম উইথ পৌশালী। আমি পৌশালী। কেমন আছো তোমরা সকলে? আজকে আমি তোমাদের সঙ্গে দুর্গা পুজোর লুক নাম্বার 2 শেয়ার করব। আর আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করব সব তোমরা আন্ডার 350 বা 300 এরকম প্রাইসে পেয়ে যাবে। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি অলরেডি আমার ফেসে CTM কমপ্লিট করে নিয়েছি। এখন চলে যাব মেকআপে। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি প্রাইমারের জন্য এখানে আমি অ্যাপ্লাই করেছি ব্লু হেভেনের প্রাইমার। এইটা একটা সিলিকন বেস প্রাইমার, তো অয়েলি স্কিনের জন্য বেস্ট। এরপরে চলে যাব ফাউন্ডেশনের জন্য আজকে আমি অ্যাপ্লাই করছি মেবলিন ফিট মি ফাউন্ডেশন। এইটা তোমরা যদি ছোট প্যাকটা কেনো ওইটা তোমরা আন্ডার 300 রুপিস কিন্তু পেয়ে যাবে। তো এইটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি আর ভালোভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ডিংটা আমি পুরোটা রাখার চেষ্টা করেছি। দেখো একটা ভিডিওতে তো পুরোটা রাখা পুরো পসিবল নয়, যতটা পেরেছি আমি রাখার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। আর নেকে অবশ্যই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। নেক্সট আমি অ্যাপ্লাই করছি কনসিলারের জন্য এখানে আজকে আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটি কনসিলার। এটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা ফুল কভারেজ কনসিলার আমি বলতে পারি। তো এইটাকে আমি আমার আন্ডার আইস, আইলিড, ফোরহেড, ব্রিজ অফ দি নোজ আর চিনে অ্যাপ্লাই করে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, ভালোভাবে ব্লেন্ড করব। নেক্সট আমি আমার কনসিলারটাকে সেট করব ফেসেস ক্যানাডার কম্প্যাক্ট পাউডারের সাহায্যে। এটার ফুল রিভিউ আমার চ্যানেলে আছে, না দেখে থাকলে ওপরে আমি আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। আমি আমার পুরো ফেস কিন্তু সেট করছি না, যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করছি শুধু সেই জায়গায় আমি পাউডার ইউজ করছি। এরপর আমি অ্যাপ্লাই করব লিপ অ্যান্ড চিক টিন্ট। এটা সুইস বিউটির অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এইটা আর একটা আমার খুব পছন্দের প্রোডাক্ট। অ্যাপেলস অফ মাই চিক্স, নোজ আর চিনে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ন্যাচারাল দেখানোর জন্য। এরপর আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে নেব সুগারের কন্ট্রোল পাউডারের সাহায্যে। এইটা ভীষণ ভীষণ পিগমেন্টের, সেই জন্য আমি এক্সেসটাকে আমি রাস্ট অফ করে নিলাম আর খুব হালকা হাতে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করছি। ফাউন্ডেশন লাগানোর পর আমাদের ফেসটা একদম ফ্ল্যাট দেখায়, একটু শেপ দেওয়ার জন্য, একটু শার্প দেখানোর জন্য আমি কন্ট্রোল করছি। ফোরহেডটা আমার অতটা ব্রড না, সেই জন্য আমি হালকা পাতলা আমি কন্ট্রোল করেছি। এরপরে আমি নোজটাকে কন্ট্রোল করছি, আর নোজটা তো অবশ্যই আমি কন্ট্রোল করব। যাই হোক, এরপরে আমি চলে যাব হাইলাইটারের জন্য এখানে আমি অ্যাপ্লাই করছি মেবলিন মাস্টার ক্রোম হাইলাইটার। এইটা আমি ফিঙ্গারের সাহায্যেই অ্যাপ্লাই করছি আমার হাইস্ট পয়েন্টস অফ মাই ফেসে, আমার চিক বোনস, ব্রিজ অফ দি নোজ, ফোরহেড, কিউপিডস বো, চিনে। আর আমি মনে করি হাইলাইটারটা যেন হাত দিয়ে অ্যাপ্লাই করাটাই না খুব স্মুথ লাগে, খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়, এটা আমার মনে হয়। নেক্সট এবার চলে যাব আই মেকআপের জন্য আজকে আমি এখানে ইউজ করছি ফার্স্টে সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা। এর মধ্যে দিয়ে লাইট ব্রাউন শেডটা আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করে নেব। ধীরে ধীরে আমি কালারটা বিল্ড করব, একবারে বেশি প্রোডাক্ট নেব না। তো ব্লেন্ড যে কোনো আই মেকআপের ক্ষেত্রেই কিন্তু ব্লেন্ডিং কিন্তু মাস্ট, ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো সময় নিয়ে আমি ব্লেন্ড করছি। সেমভাবে আমি আমার আরেকটা চোখেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি, শেডটা ভালোভাবে ব্লেন্ড করছি। এরপরে আমি সেম প্যালেটটার থেকে এই প্লাম টাইপের শেড, সেটাকে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নেব পেন্সিল ব্রাশের সাহায্যে। এগেইন ধীরে ধীরে কালারটাকে কিন্তু আমি বিল্ড করছি, একবারে বেশি প্রোডাক্ট নিচ্ছি না, না হলে কিন্তু প্যাচি দেখাবে। নেক্সট আমি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে শেডটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় আমি কিন্তু আউটার কর্নারেই বেশি ফোকাস করছি, আমি কিন্তু ইনার কর্নারের দিকে বেশি যাচ্ছি না, তাহলে কি হবে আমার চোখটা আর একটু বড় বড় দেখাবে। এরপর হিলারি রোডা আইশ্যাডো প্যালেটটার থেকে এই গোল্ডেন শেডটা আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ইনার থার্ড কর্নারে ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আবারও বলছি, সমস্ত প্রোডাক্ট তোমরা আন্ডার 350 300 এর ভেতরেই পেয়ে যাবে। তো ভীষণই অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক আমি ক্রিয়েট করে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে সেম ওই প্লাম শেডটা পেন্সিল ব্রাশের মধ্যে নিয়েই আমি ভালোভাবে এজেসটাকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো হার্শ লাইন না থাকে। এরপরে আমি সুগারের কাজলটা দিয়েই লাইনার ড্র করছি, একদম ল্যাশ লাইনের ক্লোজ, আর একটু লাইনটাকে একটু ঠিক করছি। তোমরা চাইলে থিনও ড্র করতে পারো, আর চাইলে তোমরা আই লাইনারও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি আজকে একটা স্মাজি লুক চাইছি, সেই জন্য আমি কাজল এখানে অ্যাপ্লাই করলাম। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু আউটার কর্নার কিন্তু আমি স্মোক আউট করে দিচ্ছি, ভালোভাবে স্মাজ করে দিচ্ছি লাইনারটাকে, যাতে খুব স্মাজি একটা লাইনার লুক আসে। এরপরে যত ফল আউট হয়েছে সেগুলোকে আমি ডাস্ট অফ করে দিলাম। নেক্সট এখন আমি অ্যাপ্লাই করব মাস্কারার জন্য এখানে আমি অ্যাপ্লাই করব এগেইন সুগারের মাস্কারা। এটারই 2-3 কোট আজকে আমি অ্যাপ্লাই করব আমার আপার আর বটম ল্যাশেসে। মাস্কারা অ্যাপ্লাই করার সময় আমার মনে পড়েছে যে আমি লোয়ার ল্যাশ লাইনে আমি কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করিনি, তো সেই জন্য সেম ওই প্লাম শেডটা আমি কিন্তু আমার লোয়ার ল্যাশ লাইনের ক্লোজ কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে ল্যাকমির ইনস্টা লাইনারের সাহায্যে আমি ইনার কর্নারটাকে একটু বাড়িয়ে নিয়েছি। নেক্সট আমি আমার লোয়ার ল্যাশেসেও মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি।
এরপরে চলে যাব আইব্রোজে। আইব্রোজটাকে আমি ড্র করে নেব মার্সের আইব্রো প্যালেটটার সাহায্যে। এইটার প্রাইসও অনলি 110 রুপিস হবে, ভীষণ অ্যাফোর্ডেবল। পরে ভালোভাবে ড্র করে নিচ্ছি আমি আমার আইব্রোস। এইটারও ফুল রিভিউ আমার চ্যানেলে অলরেডি আমি আপলোড করে দিয়েছি, ওপরে আই বাটনে আমি দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। এরপরে আমি সেম হাইলাইটারের সাহায্যে আমি আমার চোখের ইনার কর্নার আর ব্রাবোনটাকে হাইলাইট করে নিচ্ছি। আজকে যেহেতু আমি আই মেকআপটা খুব হেভি করেছি, সেই জন্য আমি একদম নিউড লিপেই যাব। কিন্তু আমি ফার্স্টে কী করেছি, গ্ল্যাম 21-এর এই একদম ডার্ক কালারটা আমি অ্যাপ্লাই করেছিলাম ফার্স্টে। তারপর আমার মনে হলো না, এটা আমার ঠিকঠাক লাগছে না আমার জন্য। তো এরপরে আমি একদম আমার কমফর্ট জোনে চলে গেলাম নিউড কালারে। ফার্স্টে আমি মার্সের লিপ ক্রেয়নটা অ্যাপ্লাই করে নিলাম, এরপরে আমি অ্যাপ্লাই করছি মেবলিনের এই লিপস্টিকটা। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক গাইস। আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, টাটা।